আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। কচুরলতি আর হলো চিংড়ি মাছ। তো আমি যে লতিটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখছিলাম, 2.5 চামচ। তো এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি কিন্তু এটা ফ্রোজেন করে রাখছিলাম ডিপে। তো আমি ধুইয়া, আমি কিন্তু সেদ্ধ করি নাই, ধুইয়া এমনি রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে রান্না করব। জি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু আমার ডিপে ছিল ফ্রোজেন করা। আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ফ্রোজেন করে বেশিরভাগ রাখি। যেমন পাক করার সময় যেমন কোনো না করণ লাগে, কাঁচন না লাগে, তাই আপনারা চাইলে এভাবে রাইস আপনারা রান্না করতে পারেন। পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়েছে, এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর কচুরলতি কিন্তু একটা অনেক স্বাদের একটা খাবার। আমি চামচটা লাল হতে থাকা আস্তে আস্তে। চামচটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে, পেঁয়াজের সাথে। তো এই যে পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ আর মাছটা কিন্তু, চিংড়ি মাছটা কিন্তু লাল হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। যে কাঁচামরিচ একটু বেশি দিলাম, কারণ আমি তো বরাবরই বলি আমরা অনেক ঝাল খাই। তো কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি একটু মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। পর্যায়ে দিয়ে দিলাম মরিচের পাখি। এই যে এটা তো একটা সুস্বাদু খাবার, যাদের পছন্দ তারা তো অনেক পছন্দ করে। হলুদের পাখি। আমি কিন্তু বরাবরই বলি চামচে আমি কোনো আদা রসুন বাটা দিই না। মশলাটা কষানো হোক। যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন কচুরলতিটা দিয়ে দিব। যে তো আমি এটা কিভাবে রাখছি যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করেন, তারপর আমি আপনাদের প্রচেষ্টা দেখা দিব। এই যে সামান্য পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিলাম কারণ এই লতির থেকে কিন্তু পানি বের হবে বরফটা খুললে। একটু ঢাইকা রাখি আমি, একটু ঢাইকা রাখলে হবে কি, বরফটা খুললে মনে করেন পানিটা ছাড়বে। আমি একটু অল্প একটু ঢাইকা রাখি। ঢাইকা দিলাম, একটু পরে আমি ঢাকনাটা উঠাই তারপর উঠাই দিলাম। আসুন দেখি লতিটা পানি উঠলো কিনা। যে পানি কিন্তু আস্তে আস্তে উঠতেছে, দেখছেন? আমি কিন্তু সামান্য পানি দিছি। যে কত পানি উঠছে, এটা পানি আরো উঠবে। আমি ডিপে অনেক কিছু রেখে আমি ফ্রোজেন করে তারপর রেখে আমি করি, রান্না করি। যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সবজি। তবে সব সবজি রাখা যায় না, কিছু কিছু সবজি। তো আপনারা যদি কি কি সবজি রাখা যায় আপনারা যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট করেন, আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আবার ঢাকা দেই। দেখি লতির কি অবস্থা। আসুন, এই যে দেখেন দর্শক, পুরো পানি, পুরো বরফ গলা গেছে। এই যে তো পানি কম দিতে হবে দর্শক, তা না হলে কিন্তু হবে না, গলা যাবে। এই যে দেখেন, আমি কিন্তু ভাত দিয়েও রাখি নাই, আমি এইভাবেই রাখছিলাম।
ধুইয়া আমি এমনি রেখে দিছিলাম পরিষ্কার করে। এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কি করুন বলেন, সকাল 7টা বাজে 6:30 বাজে আসি রাঁধতে, গ্যাস থাকে না তাই। এখন এটা আমি চুলা কমায়া রেখে দিব, এটা আস্তে 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 গলতে থাকবে। ঠিক আছে, আমি আবার ঢাইকা দিই, হইতে থাক। এই যে দেখেন, এই পাশে আমি নাস্তা বানাইতেছি, আর এই যে লুত্তি পাকাইতেছি। বিসমিল্লাহ। গ্যাস কমাইছে অনেক। ঠিক আছে, এটা লুত্তিটা সিদ্ধ হোক, তারপর আমি আপনাদের দেখাবো। আসুন দেখি লুত্তিটা কি অবস্থা। এই যে দেখেন, লুত্তিটা কিন্তু একদম ঠিক আছে। ভাজা ভাজা হইলেই মনে করেন আমার লুত্তি হয়ে যাবে। আমি একটু ভাজা ভাজা করি, কইরা তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাই। পানিটা শুকা ফেলালি আমার লুত্তি হয়ে যাবে। লুত্তি দিদি যে পাড়াটা বাঁচতেছি আর লুত্তি পাক করতেছি। গ্যাস কিন্তু কমে গেছে, অনেক ভোরবেলা কিন্তু এখন। ঠিক আছে, আমি আবার ঢেকে দিই। লুত্তিটা মনে হয়ে গেছে আমার, একদম লুত্তিটা টান। এই যে আমি বাইরে দেখাই আপনাদের। বিসমিল্লাহ। এই যে একটা লুত্তি কিন্তু ভাঙ্গে নেই, দেখছেন? এই যে ঠিক আছে, আমি বাইরে দেখাই আপনাদের। এই যে লুত্তিটা আমি বাইরে নিছি, দেখেন একটা লুত্তি কিন্তু ভাঙে নাই, এই যে বাকি লুত্তি আছে এখানে। তো আপনারা এইভাবে রান্না করে দেখেন, নষ্ট হবে না, ভালো হবে। আর আমি বারবার ভিডিওটা কাটি এই কারণে, কারণ আমি মেয়েরা তো ঘুমায় থাকে, আমি এক হাতে করি, যার কারণে ভিডিওটা বারবার কাটা লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর আমি তো সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। ফি আমানিল্লাহ। তো আজকে এই পর্যন্ত। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।